পশ্চিমবঙ্গের ট্যুরিজম হটস্পট দীঘা। সেই দীঘাতে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। এখন দীঘায় বেশি ভিড় হচ্ছে এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য। বর্তমানে দীঘায় আসলে জগন্নাথ মন্দির যাচ্ছে না এমন কেউ নেই বললেই চলে। চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির, সাথে জানাবো এই মন্দিরের সমস্ত তথ্য, কখন খোলা থাকে, পূজা দিয়ে প্রসাদ পাবেন কিভাবে, সঙ্গে বলবো ছোট একটি ইতিহাস। জগন্নাথ মন্দির বলতে বাঙালির কাছে এক কথায় মনে পড়ে উড়িষ্যা রাজ্যের পুরী, যেটা দীঘার মতন বাঙালিদের ছুটি কাটানোর আরেকটা ঠিকানা, যেখানে রয়েছে চার ধামের এক ধাম জগন্নাথ ধাম। তবে জগন্নাথ মন্দির অনেক জায়গায় রয়েছে, কলকাতার নিউ টাউন, তারপর খিদিরপুরের জগন্নাথ মন্দির, আরও অনেক জায়গায় রয়েছে। সেরকম পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, যেটা ছুটি কাটানোর জন্য বাঙালির দ্বিতীয় ঠিকানা। 2018 সালের 20শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের ব্যাপারে। জমি জায়গা নিয়ে প্রথম দিকে একটু সমস্যা ছিল, পরিবেশগত সীমাবদ্ধতার কারণে। তারপরে দীঘার শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দীঘার রেল স্টেশনের একদম পাশেই 20 একর জমি দেয় এই মন্দির নির্মাণের জন্য। কলকাতার নিউ টাউনে ম্যাক্সিমাম প্রজেক্ট করেছে হিটকু, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই হিটকু এই জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্ব নেই। তারপর 2022 সালের মে মাসে এই মন্দিরের নির্মাণের কাজ চালু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্দিরের নির্মাণের জন্য, এবং অবশেষে 30 এপ্রিল 2025 সালে অক্ষয় তৃতীয়ার উদ্বোধন। এই মন্দিরের ভিতরে রয়েছে নিম কাঠের জগন্নাথ দেবের মূর্তি, পাশে বলভদ্র এবং সুভদ্রা। মন্দিরের স্থাপত্যের ব্যাপারে যাই বলবো কম বলা হবে। আসলে রাজস্থানের বেলে পাথর দিয়ে এই মন্দির তৈরি। বেলে পাথর হচ্ছে স্যান্ডস্টোন, যা রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে। বেলে পাথর দিয়ে এই স্থাপত্য কীর্তি তৈরি। মূল মন্দিরের উচ্চতা 213 ফুট অথবা 65 মিটার। এটি কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি, তাই দেখে মনে হয় যেন পুরীর জগন্নাথ মন্দির, কিন্তু না, সেটা আমাদের বাঙালিদের ভুল করলে চলবে না। পুরীর জগন্নাথ ধামের কাছে কোনো জগন্নাথ ধামের তুলনা করা উচিত নয়। মন্দিরের ভিতরে এবং বাইরে মার্বেল ফ্লোরিং দেওয়া হয়েছে, যা ভিয়েতনাম থেকে আনা হয়েছে। মন্দিরের উপরের ধ্বজটা প্রতিদিন 4:30টার সময় পরিবর্তন করা হয়। এই নকশার উপাদান ও ভাস্কর্যের বিবরণ ভারতের বিভিন্ন রাজ্যের কারুশিল্পকে প্রতিফলিত করে। মন্দিরে ঢোকার মূল দুটো গেট রয়েছে। একটা মূল গেট, যেটা দীঘার মেন রোডের উপর। এখানে গেটের বাইরের পাশে জুতো খুলে তারপর ঢুকতে হয়। পাশে রয়েছে পূজা দেওয়ার জন্য ডালা, প্রসাদের দোকান। এখানে 50 বা 100 টাকা ডালা কেনা যায়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকাল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত।